দর্শক দেখুন, কেমন আছেন? ফোনে সোনামের স্বাস্থ্যের খোঁজ নিলেন মমতা। 17 দিনে পড়ল যন্তর মন্তরে ওয়াংচুকের অনশন। আচ্ছা, এটা কিন্তু দুদিন আগের খবর, ফলে 17 দিনটা এখন একটু বেড়েছে, কারণ উনি যেহেতু 28শে জুন থেকে অনশনে বসেছেন। নিচে লেখা, আগেই তৃণমূল সাংসদ তথা কালীঘাটপন্থী নেত্রী মহুয়া মৈত্রের থেকে সোনামের কাছে অনশন প্রত্যাহার করার আর্জি গিয়েছিল। মানে মহুয়া মৈত্র আগে উনি ওখানে গিয়েছিলেন, তারপরে ওনাদের নেত্রী ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এই হচ্ছে ব্যাপার। দর্শক, আমি যেটা দেখছি, শুধু ইনারাই না, যেসব দল এনডিএ বিরোধী, আমি দেখছি সেই সব দলের অনেকেই এইসব পাশে থাকার বার্তা দিচ্ছেন, অনশন প্রত্যাহার করার আর্জিও জানাচ্ছেন, কিন্তু আমি জানি না সেটার মধ্যে তাদের কতটা সদিচ্ছা আছে। নাকি তারা মনে মনে এটা চাইছেন, আর্জি জানাবো কিন্তু মারা যাক, আরও চলুক, আরও উৎসাহিত করি। আর্জি জানাবো প্রত্যাহার করার, কিন্তু এমন পাশে থাকার বার্তা দেব যাতে উনি আরও উৎসাহিত হন, আরও অনশন চালিয়ে যান। আমার কোথাও মনে হচ্ছে যে ওনাদের মধ্যে সেই সদিচ্ছা নেই অনশন প্রত্যাহার করার ব্যাপারটা। নানানভাবে এ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটাই যেন ওনাদের উদ্দেশ্য, যেটা আমার কোথাও মনে হচ্ছে। কারণ ওটা হলে তারপরে ওনাদের রাজনীতি করার বিরাট সুযোগ আসবে। কারণ একজন মানুষ মারা যাচ্ছেন না, কিছু দাবিকে সামনে রেখে উনি অনশন করছিলেন, তিনি মারা গেলেন, সেই দাবির ব্যাপারে সরকার কিছু করলো না, কেন্দ্রীয় সরকার। ফলে এটাকে নিয়ে মানে মারা যাওয়ার পরে লাশকে নিয়ে রাজনীতি করাটা তো সুবিধা হবে না, আর ওনারা তো এইসব নিয়ে খুবই ভালো পলিটিক্স করতে পারেন। ফলে আমার কোথাও মনে হচ্ছে দর্শক, যে যারা এইরকম পাশে থাকার বার্তা দিচ্ছেন, বলছেন যে চলে আসুন, কিন্তু আসার মধ্যে সেটা না, ওনারা ওই মঞ্চে গিয়ে এমন সব কথা বলছেন যাতে এই ব্যক্তি আরও উৎসাহিত হবেন, বাহ এত মানুষ এরকম উৎসাহ দিচ্ছেন, ফলে আরও চালাই, যা হবে হবে। মানে একজন মানুষকে আমরা বলি না আত্মহত্যাতে প্ররোচনা দেওয়া, বলি তো একটা কথা, এবং সেটাকে অপরাধ বলে বলি, কিন্তু এখানে যেটা হচ্ছে, এখানে কার্যত ওটাই হচ্ছে। আমরণ অনশন মানে কি মৃত্যু পর্যন্ত, মানে ব্যাপারটা না, মানে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, আর সেটাকে অন্যরা গিয়ে আরও উৎসাহিত করছেন। তো তার মানেটা কি? এ তো আত্মহত্যার ব্যাপারটা হয়ে যাচ্ছে, এবং সেখানে এনারা মানে প্ররোচনা দিচ্ছেন, আরও ওদিকে ঠেলে দিচ্ছেন। ওই যে ওনাদের একটাই আর ভাবনা যে অবস্থা তো খুব খারাপ, এখন তো সে অর্থে আর গ্রহণযোগ্যতা নেই, মানুষের কাছে কিছু বিষয় নিয়ে যেতে পারছি না, তো এটা ঘটলে এটাকে নিয়ে, লাশকে নিয়ে যদি কিছু করা যায়। ফলে আমার কোথাও মনে হচ্ছে যে ইনারা আর্জি করছেন বটে, কিন্তু এদের মধ্যে সেই সদিচ্ছা নেই, বরং চাইছেন টপকে যাক, এই ওয়াংচুক টপকে যান, তাহলে আমরা ওটা নিয়ে হই রই করব। কিন্তু দর্শক, আমার কয়েকটা বেসিক প্রশ্ন আছে। আমার যেটা বলার, এরকম অনশন এর আগেও হয়েছে, হয়নি তা না, এমনকি উনি নিজেও করেছেন, মমতা ব্যানার্জি সিঙ্গুরের সেই এটাকে নিয়ে নিজেও করেছেন। আমি যেদিন ওই ফোন করার খবরটা সামনে এলো, আমি সেদিন ভাবছিলাম ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তো খবরে এসছে, উনি আবার ওই সব পরামর্শ দিয়েছেন কি যে অনশনের থেকেও কী করে নিজেকে সুস্থ এবং বলিষ্ঠ করে রাখা যায়, যেটা উনি নিজে করেছিলেন। সিঙ্গুরে অনশন করেছিলেন বেশ কতদিন, সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু শরীরে সেরকম পরিবর্তন না, বরং আরও বেশ পুষ্ট বলে না, একবারে তাজাই ছিলেন। হয়তো অনেকদিন ওখানে চান ঠিকমতো করে করতে পারতেন না, বা একটু উস্কো খুস্কো, আমি জানি না সেটাও মেকআপের কিছু ছিল কি না। তো উনি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন, করা হয়েছিল, কিন্তু ওনার সেরকম হয়নি, পরদিনই তো দেখলাম সব ঠিকঠাক হয়ে গেছে। ফলে উনি অতদিন অনশনে ছিলেন, যদিও কথিত আছে, প্রচারে আছে উনি নাকি ক্যাডবেরি খেতেন বা এইসব বলা আছে, এটা আমরা দেখিনি, কী করে বলবো। পরে ওনাদের ঘনিষ্ঠ লোকেরাই বাইরে এসে বলেছিলেন। তো আমি জানি না ওই রকম করে পরামর্শ উনি ওয়াংচুককে দিয়েছেন কিনা, যে আপনি চালান আর একটু এই করবেন, জানেন তো আমিও করেছি, ওই রকম কোনো পরামর্শ উনি দিয়েছেন কিনা ফোন করে স্বাস্থ্যের খবর নেওয়ার নাম করে, আমি জানি না। আমি সেদিন ভাবছিলাম দর্শক, যাই হোক উনি কি বলেছেন জানি না, তবে এটুকু বলতে পারি ওনারা চান এটা চলুক, এবং যদি অঘটন ঘটে যাক,
এটা আমার কোথাও মনে হচ্ছে দর্শক, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা না, মানে এটা আমার ভাবনা, যে এইসব পার্টি যারা এনডিএ বিরোধী তারা চায় যে একটা কিছু ঘটে যাক, যেটা নিয়ে হই হই করবো, উনি করছেন করুন, আরও উৎসাহিত করো, টপকে গেলে ভালো, ব্যাস। একটা লোক মারা গেল, তাও কেন্দ্র কিছু মানলো না, কিছু উত্তর দিল না, কিছু সদিচ্ছা দেখালো না, মানুষের কোনো জীবনের দাম নেই। হ্যাঁ, এই হচ্ছে মানে মানুষের যে তার কত বিরোধী বলে হবে না, যেটা মানে করা হয় না, সেরকম আর কি করার একটা সুযোগ আসবে। তো সেই জন্যই আমার কথা মনে হচ্ছে দর্শক, যে এরা চাইছেন এই সব লোকেরা যে টপকে যান। কিন্তু সরকার কি করবে, সরকারের কি করা উচিত? দেখুন, আগে জানতে হবে যে ইনাদের দাবিটা কি দাবি, মানে ইনার দাবিটা কি। আমি দেখছিলাম দাবিটা যে এসছে প্রকাশ্যে, একটা বলা হচ্ছে যে নিট পরীক্ষা সহ এইসব যে পরীক্ষা আছে সেখানে অনেক সব দুর্নীতি হচ্ছে, এটাকে সামনে রেখে আরও সব কিছু নিয়ে ওনাদের দাবিটা, মানে দুর্নীতির ব্যাপারগুলো দেখা। আর দাবিটা হচ্ছে যে যিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আছেন ধর্মেন্দ্র প্রধান, ইনার পদত্যাগ চাই। নিটে প্রশ্ন ফাঁস বা এসব দুর্নীতিকে সামনে রেখে মোদ্দা কথা ইনার পদত্যাগ চাইছেন ওনারা। আর এই দাবিটা ওই ককরোচ পার্টি বলে একটা পার্টি আছে, তাদেরই এখন সব মুভমেন্ট চলছে, তাদের ডাক হয়েছে। তো সেখানে সোনাম ওয়াংচুক সমাজকর্মী, তিনি এরকম অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন, অনশনে বসে আছেন। তো ওনাদের দাবি হচ্ছে এটাই যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি আছেন তার পদত্যাগ। আচ্ছা, এবং এটা পদত্যাগ করাতে হবে, মানে এরকম একটা দাবি রয়েছে, মানে উনি পদত্যাগ করলেই ওনার অনশন উঠে যাবে। আচ্ছা, উনি পদত্যাগ করলে ওনার অনশন তো উঠে গেল, সব সমস্যার সমাধান কি তারপরে হয়ে যাবে? আর যদি সব সমস্যার সমাধান হয়ে যায় তো কে করবেন সমাধানটা কে করবেন? নিশ্চয়ই সরকার পক্ষকে করতে হবে। ধর্মেন্দ্র প্রধান কি সব কিছু আঁকড়ে নিয়ে বসে আছেন? উনি কি সব নিজের ইচ্ছাতে করেন? তিনি তো একটা সরকারের অংশ। তো ধর্মেন্দ্র প্রধান যদি পদত্যাগ করলে সব সমস্যার সমাধান হয়ে যায়, সেটা কে করবে? ম্যাজিক কে করবে? মানে কোনো না কোনো কাউকে না কাউকে তো করতে হবে। তো সেটা করার যদি লোক থাকে তাহলে কে ধর্মেন্দ্র প্রধান? উনি তো প্রধানমন্ত্রী না। তো ওনাকে পদত্যাগ করতে হবে, তাহলেই সব সমাধান হয়ে যাবে, তাহলেই অনশন তুলে নেবো। এবার কী কথা, কিসের আবদার? বরং বলুন, নিটে যেসব দুর্নীতি বা প্রশ্ন ফাঁস এসব হয়েছে ওটার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক, যাতে আরও ভালোভাবে পরীক্ষা টরীক্ষা হয় ইত্যাদি, ছেলেদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। তো সেটার জন্য একটা দাবি করুন না। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, উনি কি শেষ কর্তা নাকি? আর ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? কী করে হবে? তার মানে ওনার উপরে যারা আছেন তাদেরকে কিছুটা করতে হবে। তো সেটা করা যদি লোক থাকেন কেউ ওপরে, তাহলে কে ধর্মেন্দ্র প্রধান? ওনার থাকা না থাকা তো সমান। বরং তার কাছে গিয়ে বলুন না যে মূল যে বিষয় দুর্নীতি ইত্যাদি সেগুলোকে রোধ করতে হবে। কী আবদার? ওনাকে পদত্যাগ করতে হবে, নাহলে আমি মরে যাব। দ্বিতীয় কথা, এই মরে যাব যে কোনো বিষয়ে, এটা কেন মরে যাওয়া? তো আবার বলছি, একটা আত্মহত্যা করার চেষ্টা না? তো এটাকে কেন অ্যালাউ করা যাবে? ফলে আমাদের বিধান যখন আমাদের বিধান রয়েছে যে আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যা প্ররোচনা দেওয়া যাবে না, তাহলে কেন সেই আইনে কেন ধরা হবে না? আমি জানি এখন হয়তো খানিকটা সুযোগ, নরম মনোভাব দেখাচ্ছে সরকার পক্ষ, এখন হয়তো দেখতে চাইছে, দেখি কতটা দম, কে কী বলছেন কইছেন। আমার ধারণা এখন যেহেতু শরীরের অবস্থা খারাপ বলে বলা হচ্ছে, নিশ্চয়ই এবার পুলিশ দিয়ে তুলে নিয়ে চলে যাওয়া হবে। সরকার তো কখনো চায় না কোনো মানুষ আত্মহত্যা করুন, যখন দেখতে পাওয়া যাচ্ছে কাউকে তিনি মৃত্যুর মুখে নিজেকে ঢলিয়ে দিচ্ছেন। তো সরকার হয়তো দেখছে, নিশ্চয়ই সরকারি টিমও স্বাস্থ্যের খোঁজ খবর রাখছে। আর এখানে যারা অনশন করেন তাদের যতটা না স্বাস্থ্যের অবনতি ঘটে, তার থেকে বেশি করে প্রচার হয়, দেখানো হয় বেশি করে, মরে গেল তো মরতে বসেছেন কেন? আর কোনো উপায় নেই। এইসব দুর্নীতি কত, শুধু কি নিটের দুর্নীতি, আর কোনো দুর্নীতি হচ্ছে না? তো সেসব দুর্নীতির ব্যাপারে তাহলে সবাইকে একটা করে নিয়ে বসে পড়ুন। শিক্ষার দুর্নীতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন, স্বাস্থ্যের দুর্নীতি আর অনশন, তাহলে সবাই বসে পড়ুন না। আমি জানি না মমতা ব্যানার্জি কোনটাতে বসবেন। উনি ইডি সিবিআই নিয়ে হয়তো বসতে পারেন, ইডি সিবিআইকে তুলে দিতে হবে, না তুললে আমি বসলাম আমার অনশন। সবাই লাইন ধরে বসে পড়ুন, যন্তর মন্তরে বা দেশের বিভিন্ন প্রান্তরে বসে পড়ুন সব। এটা কোনো সিস্টেম হলো? মুভমেন্টের আর কোনো নেই। আমি জানি আমার অনশন অনেক আগেকারের
সব চলে আসা সিস্টেম। কিন্তু এটার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যেটা কোথাও মনে হয়, এটা কি সিস্টেম? নিজের জীবনের সঙ্গে বাজি রেখে মৃত্যুর মুখে এইভাবে ঠেলে দেওয়া, এটার কোনো অর্থ হয় না। এটা কোনো অর্থ হয় না। মানুষ মুভমেন্ট করতে গিয়ে কেউ মারা যাচ্ছেন, সেটা অন্য বিষয়। ডাইরেক্ট টাসেলে গিয়ে মানুষ জীবনকে বাজি রেখে চলন লড়ে আমরা ছিনিয়ে নেব, সেটা অন্য বিষয়। আর নিজেই শুয়ে শুয়ে মারা যাচ্ছি, এ ধরনের মুভমেন্টের কতটা প্রয়োজনীয়তা আছে আর মানুষকে ব্যতিব্যস্ত করে রাখা বিষয়টা নিয়ে, এটা নিয়ে দর্শক আমার মনে প্রশ্ন রয়েছে। কেন্দ্রীয় সরকারের উচিত এইসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া, যে এইসব চলবে না। আপনাদের কী সব দাবি দেওয়া আছে, আসুন আলোচনাতে আসুন, যদি সেটা গ্রহণযোগ্য হয় গ্রহণ করব, না হলে সরকারের মতো করে চলবে। যা খুশি তো করা যায় না, যা খুশি তো করা যায় না। আর আপনি নিজের জীবনকে এরকম বাজি রেখে একটা সেন্সেশন ক্রিয়েট করবেন আর গোটা দেশ সেটা নিয়ে হৈ হৈ করবে, এটা তো হতে পারে না তো। ফলে এই ধরনের মুভমেন্ট আজকের দিনে এসে অন্তত বলতে পারি, আগের কথা ছেড়ে দিলাম, এই ধরনের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। একটা গণতান্ত্রিক কাঠামো চলছে, সিস্টেম চলছে, ভোটাভুটির ব্যাপার আছে। যদি জনসমর্থন থাকে আপনাদের প্রতি, আপনারা প্রচার করুন। এখন ডিজিটাল মিডিয়ার যুগ, রাস্তায় নেমেও প্রচার করতে হয় না, অনশন করতে হয় না। যদি মনে হয় যে নিটে খুব দুর্নীতি হচ্ছে, যদি মনে হয় শিক্ষামন্ত্রী অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, তাদের সম্পর্কে বলতে থাকুন, যুক্তি দিয়ে কথাগুলো বলতে থাকুন, মানুষকে জাগান না। একজনকে পদত্যাগ করিয়ে কী হবে? সরকারটা কি পাল্টাতে পারবেন? সরকার তো উল্টাতে পারবেন না। তো ধর্মেন্দ্র প্রধান নয় সরে গেলেন, যিনি আসবেন তিনি ভালো হবেন সেটাই আপনারা কী করে নিশ্চিত হবেন? ফলে সরকারের মূল জায়গা যদি ঠিকঠাক না থাকে, যিনি আসবেন তার মানে তিনি হতে পারেন দুর্নীতিগ্রস্ত। তাহলে শুধু একজনকে পদত্যাগ করে কী করবেন? আবার যিনি আসবেন তার জন্য আবার অনশনে বসবেন? এটা কোনো সমাধান হতে পারে? সমাধান হতে পারে? যদি মনে হয় যে সরকার ঠিকমতো করে চলছে না, একটা ডিপার্টমেন্টের ব্যাপার না, পুরো সরকার দায়বদ্ধ। যান সরকারের প্রধান যিনি আছেন তার সঙ্গে কথা বলুন না। আর ওই অনশন করে লাভ নেই যে মোদিকে পদত্যাগ করতে হলে অনশনে বসে বললাম, এইসব করে কিছু লাভ নেই। জনমত তৈরি করুন, যদি মনে হয় যে সরকার ঠিক করে চলছে না, জনমত তৈরি করুন, করে মানুষকে বোঝান। ভোট আসবে, ভোটে উল্টে দিন। যদি মনে হয় এই সরকারের বিভিন্ন অংশ ঠিকঠাক কাজ করছে না, ভোটে উল্টে দিন না। এসব না করে অনশনে বসে বললাম, সবাই আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ো, নাহলে আমি মরে যাব। এটা কোনো সিস্টেম? আমি জানি না আপনাদের কার কী মত, আমার এগুলো ভালো লাগছে না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।